হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমাদের বাড়িতে ছিল পৌষ মাসের লক্ষ্মী পুজো। তো এখানে দেখো মা পুজোর জোগাড় করতে বসে পড়েছে। তোমাদেরকে একবার ঠাকুরটা দেখাই। দেখো পুজোর জোগাড় কিন্তু প্রায় হয়ে গেছে। তো ঠাকুর মশাই চলে এসছে আর ঠাকুরকে প্রথমেই মালা পরিয়ে নিচ্ছে লক্ষ্মীনারায়ণ সবাইকে। তারপরে ঠাকুর মশাই এখানে আমাদের পুজোটা শুরু করে দিয়েছে। দেখো তোমরা, লক্ষ্মী ঠাকুরকে ফুল দিচ্ছে, সব কিছু এবার পুজো শুরু হয়ে গেছে। এরপরে মা দেবে পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মা প্রথমে হাতটা ধুয়ে নিল। এরপরে মাকে ঠাকুরমশাই ফুল দিচ্ছে। এবার মা পুষ্পাঞ্জলি দেওয়া শুরু করলো। এই দেখো পুষ্পাঞ্জলি দিচ্ছে মা। মা ঠাকুরের মন্ত্রপাঠ করতে শুরু করলো। দেখো তোমরা, এই পুজোটা জানো তো পৌষ মাসেই করতে হয়। এই দেখো মা এবার পুষ্পাঞ্জলি প্রথমবারের কমপ্লিট, ফুলটা ঠাকুরের পায়ে দিয়ে দিল। তারপরে আবার সেকেন্ডবার ফুলটা নিল। এরপরে সেকেন্ডবারের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল। তারপরে এবার মা হাত জোড় করে প্রণাম করে ঠাকুরকে মন্ত্রপাঠ করবে। মায়ের পুষ্পাঞ্জলি দেওয়া শেষ ঠাকুরকে। এবার ঠাকুরকে চলছে একে একে আরতি। এই যে প্রথমবার আরতি হলো, তারপরে আবার ঠাকুরমশাই দ্বিতীয়বার আরতি করবে, তারই প্রস্তুতি চলছে এখানে। এই যে তোমরা দেখো, এবার কর্পূরদানিটা ধরানো হবে। এরপরে শুরু হবে কর্পূরদানি দিয়ে ঠাকুরকে আরতি। ঠাকুরমশাই আরতি করছে এক এক করে। এবার অনেক কিছু দিয়ে আরতি হবে। যে এই যে প্রথমবার পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হলো, তারপরে কর্পূরদানি দিয়ে আরতি চলছে এখন। এরপরে আবার ঠাকুরমশাই জল শঙ্খ দিয়ে আরতি করবে। তারপরে ফুল দিয়ে ঠাকুরকে আরতি করা হবে। তারপরে আবার কুশি দিয়ে ঠাকুরকে আরতি করা হবে। এবার এক এক রকম আরতি এবার চলবেই। জানো তো এই পুজোটা পৌষ মাসে বৃহস্পতিবার দেখে এই লক্ষ্মী পুজোটা করা হয়। আমাদের পুজো এবছর 11টার সময় হয়েছে। সকাল সকালই এই পুজোটা আমাদের হয়ে যায় প্রতি বছরই। এবছরও তাই সকালবেলাই হয়েছে পুজোটা। এই পুজোটা জানো তো করার অনেক রকম নিয়ম আছে। পুরনো ধান যে রাখা হয় সেই ধানটাকে পাল্টে নতুন ধান কিনে এনে সেই নতুন ধানটা দিয়ে ঠাকুরকে পুজো করা হয়। নতুন ধানের ওপরে ঠাকুরকে বসানো হয়। ঠাকুরকে নতুন ধানের ওপর বসিয়ে পুজোটা করা হয়। এই যে দেখো ঠাকুরমশাই এবার জলশঙ্খ দিয়ে আরতি করছে। আরতি হয়ে গেলে জলশঙ্খ দিয়ে এবার করবে ঠাকুরমশাই পুষ্প দিয়ে আরতি। পুষ্প দিয়ে দেখো ঠাকুরমশাই ঠাকুরকে আরতি করছে চারিদিকে। পুষ্পটা তারপরে ঠাকুরের পায়ে ঠাকুরমশাই দিয়ে দেবে। এই যে দেখো, এই পুজোটা করার জন্য অনেক কিছু নিয়ম আছে। নতুন গুড় যে শীতকালে ওঠে, সেই নতুন গুড় দিয়ে তৈরি বিভিন্ন আইটেম ঠাকুরকে দিতে হয় প্রসাদে। এই সমস্ত জিনিস দিয়ে ঠাকুরকে পুজো করতে হয়। এবার দেখো ঠাকুরমশাই কুশি দিয়ে ঠাকুরকে আরতি করছে। তারপরে সেই কুশি জল অর্পণ করে দিচ্ছে। আরতি পুরো কমপ্লিট। এরপরে আমরা সবাই প্রদীপের তাপ নিয়ে নিচ্ছি। এরপরে ঠাকুরমশাই আমাদের সবাইকে শান্তির জল দিচ্ছে। পুজো শেষ। এবার মা ঠাকুরমশাইকে বিদায় দিচ্ছে। এরপরে পুজোটা হয়ে যাওয়ার পর আমি ঠাকুরের ছবিটা আরেকবার একটু তুলছিলাম। এরপরে আমি ঠাকুরের প্রসাদ নিলাম। এতটাই ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।